স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত আমরা বঞ্চিত রয়েছি, সেই বঞ্চিতর প্রতিফলন যাতে ঘটে সে প্রত্যাশা করি। ফটিকছড়িতে সাক্ষরতার হার বেশ প্রশংসনীয় হলেও উদ্বেগজনকভাবে বেকারত্বের হার এতই বেশি যে তা সত্যি লজ্জাজনক। প্রার্থীর প্রতিশ্রুতি, জনতার প্রত্যাশা, ভোটের মাঠের নানা সমীকরণ, কার কাঁধে বর্তাবে চট্টগ্রামের ভবিষ্যৎ, এ নিয়ে কালের কণ্ঠের নিবেদন ভোটের মাঠে জনতার দুয়ারে। পাহাড় সমতল আর হালদা নদ বেষ্টিত চট্টগ্রামের কৃষি নির্ভর জনপদ ফটিকছড়ি। সমগ্র দেশের মতো এখানে নির্বাচনী বৈতরণী পার হতে দেশের একাধিক দল তাদের মনোনীত প্রার্থী দিয়েছে, যাদের মধ্যে বেশ কয়েকজন ভোটের মাঠে বেশ সক্রিয় আছেন। এই আসনে মাঠের লড়াইয়ে অবতীর্ণ হয়েছেন মোট ৮ জন প্রার্থী। বিএনপি ও জামায়াত ইসলামীর প্রার্থীদের পাশাপাশি মাঠ চষে বেড়াচ্ছেন সুন্নি জোট ও ইসলামী আন্দোলনের প্রার্থীও। ফলে দ্বিমুখী লড়াইয়ের সম্ভাবনা থাকলেও এখানকার ভোটের সব সমীকরণ বদলে দিতে পারে এখানকার ৭০,০০০-এর অধিক সংখ্যালঘু ভোটার। তো আমরা এমন একজন প্রার্থী চাই যিনি সংসদে যাবেন, আমাদের ফটিকছড়ি এবং বুসপুর, নারায়ণহাট, দাঁতমারা, হিয়াকুর সবকিছু নিয়ে চিন্তা করবেন, উন্নয়নের কাজ করবে। এমন একজন এমপি চাই যিনি কর্মসংস্থানের প্রবাসীদের কর্মসংস্থান তৈরিতে উদ্যোগ নেবেন এবং ফটিকছড়িতে শিল্পজন এবং শিল্প কারখানায় ব্যাপক উন্নয়নে যিনি কাজ করতে পারবেন, এরকম একজন এমপি আমরা চাই। নতুন কর্মসংস্থান সৃষ্টি, তরুণদের আইসিটি সেক্টরের দক্ষতা বৃদ্ধি ইত্যাদি যেভাবে হোক না কেন, এই বেকারত্ব যত তাড়াতাড়ি দূরীকরণ করা সম্ভব হবে ততই ফটিকছড়ির মানুষের জন্য, অর্থনীতির জন্য মঙ্গলজনক হবে। অন্যদিকে ফটিকছড়ি আসনে মোট ভোটারের ৪ লাখ মুসলিম হলেও তারা একাধিক প্রার্থীর পক্ষে বিভক্ত হয়ে পড়ায় এখানকার ভোটের সমীকরণ মেলানোটা অত সহজ নয়। তবে হেফাজতে আমির বাবুনগরে সুদৃঢ় অবস্থানের কারণে বিএনপির প্রার্থী আছেন সুবিধাজনক অবস্থানে। 15টি চা বাগান রয়েছে, 3টি রাবার বাগান রয়েছে, যারা এই সমস্ত সম্পদগুলোকে কাজে লাগিয়ে ফটিকছড়ির যুবতীকে তাদের কর্মসংস্থান সৃষ্টি করতে পারে এমন এমপি পদপ্রার্থী আমরা অবশ্যই চাই। সেই পাহাড় কাটা থেকে শুরু করে এবং গাছ কাটা, বাঁশ কাটা, বিভিন্ন ধরনের যেই মানুষের ক্ষয়ক্ষতি হচ্ছে, এগুলো থেকে যাতে সাধারণ মানুষ মুক্তি পায়, সানাবাজি থেকে, টেন্ডারবাজি থেকে, অস্ত্র জনজননী থেকে, যাতে আমরা সাধারণ মানুষ নিরাপদে নির্বিঘ্নে রাত্রে ঘুমাতে পারি। ফটিকছড়ির জন্য উন্নয়নমূলক কাজ করবে, যেমন শিক্ষা ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা, বিভিন্ন যুবক স্বাস্থ্য খাতে কাজ করবে। ৯ ফেব্রুয়ারি মঙ্গলবার প্রচারণার শেষ ভাগে দেখা গেছে প্রার্থীদের ব্যাপক দৌড়ঝাঁপ। এদিন চষে বেরিয়েছেন নির্বাচনী এলাকার অলিগলি, একই সাথে দিয়েছেন উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠার নানান প্রতিশ্রুতি। ফটিকছড়ির জনগণ যদি আমাকে ভোট দেয়, প্রথম কাজ সন্ত্রাস মুক্ত ফটিকছড়ি, শিক্ষা এবং স্বাস্থ্য, তরুণদের জন্য কর্মসংস্থান, এটাই হবে আমার প্রধান কাজ। ফটিকছড়িতে অনেক সমস্যা, বিস্তৃত জনপদ হওয়ার কারণে তো আমি এখন এই মুহূর্তে সর্বপ্রথম গুরুত্ব দেব সেটা হচ্ছে যাতায়াত ব্যবস্থা, আর শিক্ষা এবং স্বাস্থ্যের বিষয়টাও গুরুত্ব দিতে হবে। জনগণের ভোটের মাধ্যমে নিতে হবে, তো আমরা আশাবাদী, কারণ আমরা যেখানে যাচ্ছি সেখানে ব্যাপক সাড়া পাচ্ছি। এদিকে প্রশাসনের প্রতি কালো টাকা ও প্রভাবমুক্ত ভোট আয়োজনের আহ্বান জানিয়েছেন একতারা প্রতীকের প্রার্থী সাইফুদ্দিন মাইজ ভান্ডারী। অন্যদিকে প্রতীক নয়, যোগ্য প্রার্থী দেখে ভোট দেওয়ার আহ্বান গণ অধিকার পরিষদের প্রার্থী রবিউল হাসান তানজিমের। আমি জয়ের ব্যাপারে 100% আশাবাদী। যদি জনগণ ভোট কেন্দ্রে যেতে পারে, ভোট দিতে পারে, অবশ্যই একতারা প্রতীক, সুন্নি জোটের প্রতীক এই ফটিকছড়ির আসনে জয়লাভ করবে। আমরা যারা তরুণ, আমরা মনে করি যে আমাদের যে এনার্জেটিক পাওয়ার, আমাদের যে সৎ সাহস, সেটার মাধ্যমেই আমরা কাঙ্ক্ষিত বিজয়, অর্থাৎ কাঙ্ক্ষিত যে লক্ষ্য, সেটাতে আমরা পৌঁছাতে পারবো। ফটিকছড়ি আসনে মোট ভোটার সংখ্যা 4,88,465 জন। এর মধ্যে পুরুষ ভোটার 2,59,197 জন এবং নারী ভোটার আছেন 2,29,267 জন। কৃষি উন্নয়ন, বেকারত্ব ও সন্ত্রাসের অবসান চান এই অঞ্চলের ভোটাররা। ফটিকছড়ি থেকে মোহাম্মদ নাসির উদ্দিনের পাঠানো তথ্যচিত্রে সাফা মারওয়া, কালের কণ্ঠ, চট্টগ্রাম।